बलविंदर चिट्ठी आ गया, कहाँ गया तू बलविंदर? अरे चिट्ठी आ गया, अरे चिट्ठी आ गया। चलो चलो भाई, चलो चलो चिट्ठी आ गया, चलो चलो चलो। संदेश आते हैं हमें तड़पाते हैं, तो चिट्ठी आती है तो पूछे जाती है कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे, कि तुम बिन ये घर सूना सूना है। किसी दिलवाली ने, किसी मतवाली ने हमें खत लिखा है, ये हमसे पूछा है। किसी की सांसों ने, किसी की धड़कन ने, किसी की चूड़ी ने, किसी के कंगन ने, कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे, कि तुम बिन ये दिल सूना सूना है। ऐ गुजरने वाली हवा दादा, मेरा इतना काम करेगी क्या? मेरे गाँव जा, मेरे दोस्तों को सलाम दे, वहीं थोड़ी दूर है घर मेरा, मेरे घर में है मेरी बूढ़ी माँ, मेरी माँ के पैरों को छू के तो उसे उसके बेटे का नाम दे। अब तुम्हारे हवाले वतन साथियों, मैं वापस आऊंगा, मैं वापस आऊंगा, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। দিশু দাদা, আমি প্রথমে সঞ্জয় গুহ, ইন্ডিয়ান এয়ারফোর্স,
ওমকারনাথ মুখার্জি ইন্ডিয়ান আর্মি এবং বিধান মণ্ডল ইন্ডিয়ান আর্মি, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের এই মঞ্চে এসছেন, আমাদের এই ছোট্ট বাচ্চাদের আরও সাহস যোগাচ্ছেন এবং তাদের সাথে পারফর্ম করছেন। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং হিয়ার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ অলসো। অ্যান্ড কামিং ব্যাক টু আয়ুষ এবং অলোক, খুব ভালো পারফরমেন্স হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আপনাদেরকে ওয়েলকাম। আমি আজকে একটা জিনিস সবার সাথে শেয়ার করতে চাইছি। আমার বাবাও ইন্ডিয়ান আর্মিতে ছিলেন, গৌরাঙ্গ সুন্দর চ্যাটার্জি। বাবাকে ছেড়ে অনেকদিন ছোটবেলায় থাকতে হতো। বাবা বলতো ঠিক আসবে বাবা, আবার ফিরে আসবে ঠিক তোদের কাছে। তো ওই জিনিসগুলো খুব মনে পড়ছে আজকে। থ্যাংক ইউ দাদারা, আপনারা এখানে এসেছেন। সত্যি আজকে আমাদের ডিভিডির ফ্লোর পুরো একদম ধন্য হয়ে গেছে। আজকে দিনটা ভেরি স্পেশাল। থ্যাঙ্কস টু অল। অলোক আর আয়ুষ, তোমরা তো ভীষণ ভালো। তোমাদের এক্সপ্রেশন, তোমরা যখন স্যালিউট করছিলে লাস্টে গিয়ে, তোমাদের হাত কাঁপতে কাঁপতে, মানে সত্যি আমি কোরিওগ্রাফার ঋষি, প্লিজ একবার স্টেজে আসো প্লিজ। मैं वापस आऊंगा, मैं वापस आऊंगा। ঋষি অনেক 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 ধন্যবাদ যে এত সুন্দর একটা পারফরমেন্স আমাদেরকে উপহার দেওয়ার জন্য। মন ছুঁয়ে গেছে আমার। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শ্রাবন্তী যেমন বাবার কথা বললো, তো আমার নিজের বড় জেঠু উনি মারা গেছেন কিছু বছর হয়েছে। উনি আর্মিতে ছিলেন, মিহির কুমার হাজরা। আর সব থেকে যেটা আমার ভালো লাগতো, ওনার ডিসিপ্লিন লাইফ ভীষণ মিস করছি আজকে। যেটা আপনাদেরকে বলতে চাই, অনেক অনেক ধন্যবাদ। আমার ডিবিডিকে অনেক অনেক ধন্যবাদ যে আপনাদেরকে ইনভাইট করেছে, আপনারা এসছেন আপনাদের মূল্যবান সময় বের করে। আর ঋষিকে ইনফ্যাক্ট বলবো, ওদের কিছু বলার আগে, যে এইটুকু বাচ্চাদেরকে ওই এক্সপ্রেশন শেখানো, ওই ফিলটা যে একজন বর্ডারে গেলে, বর্ডারে সৈন্যরা থাকলে তাদের ওপর দিয়ে কি যায়। এরা দুজন তো ছোট্ট পুচকে, কিছুই জানে না, কিন্তু ওদের মধ্যে যে ওই ব্যাপারটা বোঝানো, এক্সপ্রেশনটা কিভাবে দেওয়া উচিত, এবং লাস্টে যে ওই পিরামিডটা ফর্ম করলো, আমাদের তিনজনেরই গায়ে কাটা দিয়ে উঠেছিল। সুপার, খুব ভালো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যার, তোমাদের এক্সপিরিয়েন্স একটু আমাদের সাথে শেয়ার করবে? আমি তখন দ্রাস সেক্টরে ছিলাম, কার্গিলের মধ্যেই। -28-29 ওয়াজ দ্য টেম্পারেচার। জানি না রাত কটা বাজে, হঠাৎ খুব জোরে আওয়াজ আসছে, দরজা ধাক্কাচ্ছে কেউ। আমরা 7-8 জন মিলে থাকতাম। জলদি উঠো জলদি উঠো। যাই কোনো রকমের দরজাটা খুলে যে যার মতন বাইরে আর কি নিজেদের সেভ করবার জন্য যখন দৌড়চ্ছি, সাথে সাথে উপর থেকে শেলিং, মাথার উপর থেকে দেখছি লাইট গিয়ে উল্টো দিকে পড়ছে, ব্লাস্ট হচ্ছে। তখন আমরা 7-8 জন যে যার মতন দৌড়চ্ছি, মানে অন্ধের মতন। চারিদিকে শুধু সাদা আর সাদা, বরফে শুধু এইটুকু দেখতে পাচ্ছি। কোথায় দৌড়চ্ছি জানি না। হঠাৎ কিছুক্ষণ বাদে নিজের সেন্স পেলাম না। তারপরে যখন হঠাৎ করে একটু জ্ঞান আসলো, তখন দেখলাম আমি একটা আন্ডারগ্রাউন্ড বাংকার, ছোট্ট বাংকারের মধ্যে অটোমেটিক ঢুকে গেছি, এবং সেখানে একটা আর্মি পার্সোনাল একটা ছোট্ট ক্যান্ডেল নিয়ে ও হয়তো সেফলি পৌঁছে গেছিল জোরেছে, এবং উপর থেকে জল সমানে ঠান্ডা, কিচ্ছু নেই তখন, সামান্য ইনার ক্লথসগুলো ছিল। তো এগেইন আই ওয়াজ সেন্সলেস। দেন পরের দিন সকালে উঠে জানলাম ঠিক হয়ে গেছিলাম। আমাকে ট্রিটমেন্ট করার পর ঠিক হয়েছে। থ্যাংক গড। ওই সময় বসে বসে আমি আর বাড়ির প্রিয়জনদের প্রত্যেকের কথা ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডে মনে পড়ছিল। তখন মা ছিলেন, মায়ের কথা মনে পড়ছিল, বাবার কথা মনে পড়ছিল, ভাই বোন এদের কথা যখন মনে করছিলাম, বুঝি হয়তো আর ফিরে আসতে পারবো না। আমাদের ব্যাটালিয়ানের একটা কোম্পানি ত্রিপুরাতেই ছিল। আমার ত্রিপুরাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। যেদিন অ্যাক্সিডেন্ট সেটা হচ্ছে 2002 9 অক্টোবর। যারা আমাদের মানে দেশের বর্ডারে রাস্তা তৈরি করে, তা আমরা তাদের প্রোটেকশন করতাম। কারণ ওখানকার উগ্রবাদী মিলিটেন্টরা তাদের আর কি বাধা দিত, তুলে নিয়ে যেত, টাকা ডিমান্ড করতো, মেরে দিত। 2002 9 অক্টোবরে আমরা গাড়িতে করে একটা ট্রুপ, 12 জনের ট্রুপ মিলে আমরা রওনা দিই প্রোটেকশনের জন্য। 5 থেকে 7 কিলোমিটার যাওয়ার পর আমাদের গাড়ির মধ্যে দুটো গ্যানেট বাস্ট হয়। গ্যানেট বাস্ট হওয়ার সঙ্গে সঙ্গে কিছু জওয়ান ওখানে ঘায়েল হয়ে যায়। যতক্ষণে আমরা রিকভারি করে মানে বুঝতে পেরেছি, মানে সেকেন্ডের মধ্যে ওরা ফায়ারিং শুরু করে। কেননা ওরা তখন মানে 70 জনের কাছাকাছি ছিল ওরা, এবং চারিদিক থেকে ঘিরে ওরা ফায়ারিং করতে থাকে। আমাদের তখনই অলরেডি 2 হাতে পায়ে যে যার মতো গুলি লেগে গেছে। আমাদের যে পেছনের কভার পার্টি, তারা জিনিসটা বুঝতে পারে। যতক্ষণে বুঝেছে ততক্ষণে উগ্রবাদী আমাদের বেশিরভাগই শেষ করে দিয়েছে। 3 জন মাত্র আমরা বেঁচেছিলাম। 3 জনেরই মানে পায়ে 2 হাতে ইনজিওর ছিলাম। ততক্ষণে আমার বাঁ হাতেও গুলি লাগে, বাঁ হাতে কোনোইতে আমার এখানে গুলি লাগে, আমার বাঁ হাতটা অকেজো হয়ে যায়, এবং হাতিয়ারটাকে আমি আমার বুকের মধ্যে চেপে ধরে রেখেছি। আমি অলরেডি উল্টে পড়ে আছি, এবং উগ্রবাদী আমাকে
চেষ্টা করছে আমার কাছ থেকে হাতিয়ারটা কেড়ে নেওয়ার, এবং সমানে হাতিয়ার টানছে এবং আমার ডান কাঁধে সজোরে জোরে লাথি মারছে। আমার বাঁ দিক ডান দিকে যেসব আমার সঙ্গীরা ছিল, আমার বন্ধুরা ছিল, ক্লোজ ফ্রেন্ডরা ছিল, তাদের আর আওয়াজ শুনতে পাই না। ए गुजरने वाली हवा बता मेरा इतना তখন আশা ছিল যে তারা বেঁচে যাবে হয়তো, কিন্তু তারা ততক্ষণেও নেই। मेरे गाँव जा मेरे दोस्तों को सलाम दे। তাদের জন্য এখনো কষ্ট হয়, এখনো ভুলতে পারি না। মাঝে মাঝে রাতের বেলা মনে পড়ে তাদের কথা। কিন্তু বিশ্বাস করুন, আজ আমার কিন্তু কোনো কষ্ট নেই। আমার শুধু তাদের কথা মনে পড়লেই একটু কষ্ট হয়। বাকি আজকে আমি খুব হ্যাপি যে আমি যা কিছু পেয়েছি এই ভারত সরকারের জন্য পেয়েছি, ভারত মার জন্য পেয়েছি। যা কিছু পাই, আপনি এই স্টেজে এসেছি তো সেই ভারত মায়ের জন্যই এসেছি। সেটা আমার কর্তব্য ছিল, যেটা আমি করে এসেছি। আমি ওঙ্কারনাথ মুখার্জি। মার্চ 1999 আমি শ্রীনগরে যাই। আমরা যেখানে ছিলাম তার উপরেই উগ্রবাদীদের মেন ঘাঁটি ছিল। ওখানে থেকে একটা জিনিস মনে হতো, এই ইউনিফর্মটার যে কত গুণ, এটা যে পরেছে সে জানে। এই ইউনিফর্মটা যখন আমি পরে নিই, এখনো আমার গায়ে কাঁটা দিচ্ছে। তখন পৃথিবীর কোনো ভয় আমার কাছে আসতে পারবে না। আমার বাবা সেম কথাটা আমাকে বলতেন। আই এম সুপার হিরো, একদম। আপনারা সুপার হিরোর থেকে আরো উপরে। আর আমাদের এই তিনজন স্পেশাল গেস্টকে আমাদের তরফ থেকে উপহার, স্পন্সর্ড বাই ম্যাটেক্স, দুটো ফুড বক্সেস আর রিচার্জেবল ফ্যান। ডেকে নিচ্ছে আমাদের পরের বন্ধুদের, অহনা, অনন্যা, শ্রীনিকা। ভালোবাসবে তুমি